কবিতা, কবিতা, কি হয়েছে? দেখো কাকে নিয়ে এসেছি। মা গ্রাম থেকে এসেছে, অনেকদিন হয় মা আসে না। মা হঠাৎ করে চলে এসেছে, তাই বাসায় নিয়ে আসলাম। তুমি একটা কাজ করো তো, মা এত দূর থেকে আসলো, হাত মুখ ধুবে, তুমি একটু হেল্প করো। আমি একটা কাজ করি, আমি বাজারে যাই, বাজারে গিয়ে ভালো কিছু কিনে নিয়ে আসি। এই বুড়ি, তোকে এই বাড়িতে কি আসতে বলেছে? তোদের জ্বালা যন্ত্রণা না, এই বাড়িতে আমি শান্তিমতো নিঃশ্বাসটা পর্যন্ত নিতে পারি না। 2 দিন পর পর এখানে কেন আসতে হবে? অন্য জায়গায় গিয়ে মরতে পারিস না? এই তুই তো পারিস গাড়ির নিচে পড়ে মরতে, এই বাড়িতে কেন এসেছিস? তোকে দেখলে না আমার পায়ের একটা একটা মাথায় উঠে যায়। ইচ্ছে করছে কি তোকে এক্ষুনি বের করে দে। এই যা। কি যাবি না? বুঝতে পেরেছি যাবি না, যা। এই দাঁড়াও, কি শুরু করেছে কি তুমি? হ্যাঁ, দেখেছেন দেখেছেন আপনার মেয়ের অবস্থা? মানে কি কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি যেটা বলছি ঠিকই বলছি। উনি আমার মা না, উনি হচ্ছেন তোমার বাবা। দেখেছেন বাবা, আপনার মেয়ে যখন শুনেছে যে আমার মা গ্রাম থেকে এসেছে, তখন কি করলো? আমার মা ভেবে আপনাকে বাড়ি থেকে বের করে দিল। আপনি কি জানেন যে আমার মাকে একদিনের জন্য নিয়ে এসে বাসায় রাখতে পারি না? আপনার মেয়ে উল্টাপাল্টা কথা বলে আমার মায়ের উপর রীতিমতো টর্চার করে। আর তার জন্যই আমি আপনাকে বলেছিলাম যে আপনার মেয়ে কিন্তু ভালো না, আমার মাকে বাবাকে কাউকে দেখতে পারে না। আপনিও সেটা বিশ্বাস করেননি। আজ আপনাকে বিশ্বাস করানোর জন্যই বুরকা পরিয়ে তারপর আপনার মেয়ের সামনে নিয়ে এসেছি। বাবা, বাবা বিশ্বাস করো, এমন কিছুই না। লিটু মিথ্যে কথা বলছে, আমি এমন কিছু করি না বাবা। চুপ কর, আমার সামনে একটা কথা বলবি না। আমার জামাই যে বলেছিল সে কথা কোনো সময় আমি বিশ্বাস করিনি, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম তুই একটা সন্তান না, জঘন্য পাপী সন্তান। তোকে কি আমি এই শিখে দিয়েছিলাম? এই শাশুড়িকে আর নিজের মাকে, তোর এ বাড়িতে বিয়ে হয়েছে, আরে জামাইয়ের মা জামাইয়ের বাপ তোর মা এবং তোর বাবা, আর তুই তোর শাশুড়ির দেখতে পারস না, সারাদিন কাজকর্ম করাস, তাকে নির্যাতন করাস। কেন তুই তোর শাশুড়িকে নির্যাতন করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছস? একবার খেয়াল করে দেখ, তোর শাশুড়ির জায়গায় যদি আমি হতাম আর তোর ভাই বউ যদি আমাকে নির্যাতন করতো, তাহলে তোর মনে কষ্ট লাগতো না? তেমনি লিটুর মনে কষ্ট লেগেছে, তোকে আমি এই শিক্ষা দেই। বাবা, বাবা তুমি আমার মাফ করে দাও। আমি সত্যি অন্যায় করছি। আমি আমার শাশুড়ির নিজের মা ভাবতে পারি নাই। আমি যদি তারে আমার নিজের মা ভাবতাম, তাহলে হয়তো আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। কেমন যে এই ভুলটা আমি করছি আমার হয়তো বা মনে ছিল না। একদিন তো আমিও শাশুড়ি হমু, সেই দিন যদি আমার পুনর্ব আমার সাথে খারাপ ব্যবহার করে, তখন আমার কেমন লাগবো? তুমি আমারে মাফ করে দাও। হ্যাঁ, আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে মায়ের উপর আমি আর কোনো অত্যাচার করবো না। আর চলো মায়ের পা ধরে ক্ষমা চাই, মারে আমরা ফেরত নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তবে তার আগে আব্বা যেহেতু আসছে, চলো ঘরে নিয়ে চলো।